أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله। 7টা জেলা পুরোটাই পানির নিচে। এখন পর্যন্ত 44 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। কতজন মানুষ নিখোঁজ এখনো নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। দেশে কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং পাহাড়ি ধসের কারণে দেশের এই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। দেশের সংকটপূর্ণ সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগে সবার আগে নিজেদের জীবন বাজি রেখে ভূমিকা রেখেছে দেশের আলেম সমাজ। তারপরেও কিছু তথাকথিত সুশীল সমাজ ও শাহবাগী বলবো যে আলেম সমাজ দেশের জন্য কখনোই কিছুই করে না। দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ আর্মি। শুধু এখন না, বাংলাদেশ আর্মি সবসময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দেশে যতবারই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় বা সংকটপূর্ণ সময় তৈরি হয়, ততবারই দেশের মানুষ ও বিভিন্ন সেক্টর থেকে সবাই মানবিক হাত বাড়াইয়া দেয়। দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উল্লেখযোগ্য যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি এবং আরও রয়েছে আল সুন্নাহ ফাউন্ডেশন সহ দেশের নানা মানবিক সংগঠনকে। উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে সবচেয়ে সুন্দর করে কথা বলছে ইনকিলাব মঞ্চের জাবের ভাই। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ থেকে আসছি। আসলে এখানে আমরা কোনো ত্রাণ দেওয়ার জন্য আসি না। ভালো আছো তুমি? আমরা মূলত কথা বলার মধ্যে কি সুন্দর মাধুর্য ছড়ায় আছে। আপনার সাময়িক সময়ের জন্য যে পানিবন্দী হয়েছেন, আপনারা বাইরে যাইতে পারতেছেন না, এই জন্য জাস্ট ন্যূনতম যে এখন প্রয়োজন যেটুকু ওইটুকু নিয়ে আসছে। এটারে কোনোভাবে ত্রাণ। বিভিন্ন জায়গায় দেখলাম কবর থেকে লাশ উঠে বন্যার পানির সাথে ভেসে যাচ্ছে এবং মৃত ব্যক্তিকে কবর দিতে পারতেছে না, বন্যার পানিতে ভাসায় দিতেছে। এই দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়াটা কতটা যুক্তিযোগ্য ছিল আমার জানা নেই। পরীক্ষাটাকে স্থগিত করা যাইতো না? কোমর সমান পানির মধ্যে দিয়ে যে পরীক্ষা নিতে হচ্ছে শিক্ষকদেরকে এবং পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা। হলে যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি। এইদিকে এক চাচাকে দেখলাম বন্যার পানিতে মাছ ধরতেছে। এটা গাজীপুর জেলার চন্দ্রাপল্লী বিদ্যুৎ আনসার একাডেমির পাশেই। দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি অনেককে দেখলাম যে ফটোশপ করতেছে। একজন 20 টাকার মুড়ি ত্রাণ হিসেবে দিয়ে ভিডিও করতেছে। মুড়ির সাথে আমার বোনের ইজ্জত আমার কাছে অনেক গুণ বেশি। একটা সনাসুর প্যাকেট সাথে আমার মার ইজ্জত আমার কাছে অনেক গুণ বেশি। ভাইয়াটার এভাবে কথা বলার যথেষ্ট যুক্তি আছে। সিলেট, কুমিল্লায় যখন বন্যা হয়েছিল তখন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছিল চট্টগ্রামের মানুষ। এখন অনেকে দেখা যায় যে 20 টাকার মুড়ি দিয়ে হচ্ছে ভিডিও করে এগুলা ফেসবুকে ছাড়েন। আপনি যে উপহার সামগ্রী নিয়ে গেছেন, আপনাকে সহ ওই উপহার সামগ্রী কেনার মতো যোগ্যতা এবং ক্ষমতা দুইটাই আছে চট্টগ্রামের মানুষের, অনেকেরই আছে। সুতরাং এগুলা করবেন না। এইদিকে অনেককে দেখলাম যে আমিরে জামাতকে নিয়ে এবং হচ্ছে যারা বন্যা পরিস্থিতিতে ত্রাণ দিতে গেছে তাদেরকে নিয়ে টল করতেছেন। ভাই, আপনি একজন মানুষ হিসাবে একটা রাজনৈতিক দলকে পছন্দ করতে পারেন, একটা দলের রাজনীতি করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু এই রাজনীতির আড়ালে হচ্ছে মানুষকে নিয়ে কটূক্তি করা, মানুষকে নিয়ে বাজে ভাবে ব্যঙ্গ করে কথা বলা, এগুলো বন্ধ করে। এদিকে দেখলাম কিছু পোলাপান ঢাকার শহরকে কক্সবাজার মনে করে এনজয় করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। বন্যার পানিতে আটকে গাছে ঝুলছে জীবন। কে যেন এই ভিডিওর ক্যাপশন দিছে, 9 মাসের এক অন্তঃসত্ত্বা মা বন্যার পানিতে আটকে পড়ে প্রাণ বাঁচাতে গাছের ডালে আশ্রয় নিছে। এটা দেখার পরে তো আমাদের আবেগ একবারে উতলে উঠছিল। পরে দেখলাম যে চাচি দাঁড়ায় আমাদের আবেগের উপরে ইস্যু করে দিছে। 9 মাসের একজন গর্ভবতী মা